আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় মুনতাহা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে মুনতাহার একটা সাধারণ রুটিন শেয়ার করছি, ছোট্ট একটা রুটিন, আশা করি ভালো লাগবে। তো মুনতাহাকে এখানে আমি ঘুম থেকে ডেকে নিয়েছি, উঠিয়ে ওকে ফ্রেশ করেছি, ওর মাথা আমি বেঁধে দিয়েছি, যেহেতু গরম পড়েছে। বা খেয়াল রাখবেন বাচ্চাদের ঘামাচি বা র্যাশ এগুলো যেন কম হয় বা নাই হয়, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি পাটি বিছিয়ে মুনতাহাকে নাস্তা দিয়েছি। মুনতাহা এটাকে বলে পাল্টি। মুনতাহাকে আজকে আমি নাস্তায় দিয়েছি সিদ্ধ ডিম আর কলা। মাশাআল্লাহ, মুনতাহা কলা আর ডিম দুটো খেতে খুব পছন্দ করে। তো এখানে মুনতাহা নিজে নিজে নাস্তাটা খাচ্ছে। তো আমি বলছিলাম, মা দাও আমি তোমাকে খাইয়ে দিই, কিন্তু মুনতাহা নাছোড়বান্দা বলছে না না আমি একাই খাবো। তারপরও চামচটা নিয়ে আমি 2 টুকরো ডিম তার মুখে দিয়েছিলাম, বাট সেটা তার পছন্দ হয়নি, সে ফার্স্ট না করেছিল, বাট কী মনে করে যেন তারপর মুখে নিয়েছে। কিন্তু তারপর বলছে, না মা তুমি আমাকে খাইয়ে দিবে না, আমি নিজে নিজেই খাবো। তো আমি বললাম তুমি খেয়ে নাও, তাহলে মাকে যদি কোনো প্রয়োজন পড়ে ডেকে নিও। যেহেতু মুনতাহার জন্য আমি দুপুরে খাবার তৈরি করতে হবে, তাই আমি অন্যদিকে ব্যস্ত ছিলাম আর মুনতাহাকে এখানে খেতে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ, মুনতাহা নিজে নিজে খাবারটা খেতে পারে, শুকনো খাবার মুনতাহা নিজেই খেতে পারে। কিন্তু যেগুলো ভারী খাবার বা ভাত, নুডলস, সেগুলো আমি নিজে মুনতাহাকে খাইয়ে দিই, যেহেতু মুনতাহার পেট ভরে। এখানে মুনতাহার খাওয়া শেষ, মুনতাহা হাততালি দিচ্ছে, খুব খুশি হয় খাওয়া শেষ হলে। তো এখানে খাওয়া শেষ পর এনজয় করছে, এমন বলছে খুব খুশি সে। আমি একটু পানি খেয়ে দিয়েছিলাম। এখানে মুনতাহা খেলায় ব্যস্ত হয়েছে, বাট আমি এখানে মুনতাহার খাবার জন্য রেডি করছি মাছ। মুনতাহাকে আজকে মাছ রান্না করে দেবো। মুনতাহার জন্য আমি প্রতিদিন আলাদা করে তরকারি রান্না করি, যেহেতু তার ঝালটা কম খায়, তার জন্য আমি ঝাল কম দিয়ে মুনতাহার জন্য আলাদাভাবে তরকারি রান্না করে দিই। আর মাশাআল্লাহ, মুনতাহা খাবার নিয়ে কখনোই কোনো ঝামেলা করে না, যেটা দিই সেটাই খেয়ে নেয়। তো এখানে আমি মাছটাকে ভিজিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে আমার ঘরে কোনো তরকারি নেই, বা আমি তরকারি ইচ্ছে করে আনিনি, যে আমি আজকে মুনতাহাকে আমার বাড়ির সামনে, আমার দরজার সামনে যে গাছটা আছে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কুচিলা শাক বা কুচিলা পাতা, এটা আজকে মুনতাহাকে আমি রান্না করে দেবো। তো গাছের পাতাগুলো এত সুন্দর, এত সতেজ, এত ফ্রেশ, যা বলার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যেগুলো কতটুকু ফ্রেশ। তো এগুলো দিয়ে আজকে মুনতাহাকে আমি মাছের ঝোল করে দেবো। তাই জন্য আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি। মন চাচ্ছিলো যে সব নিয়ে নিই, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়াই উচিত, কোনো জিনিস অপচয় করা ঠিক না। তো এখানে আমি মুনতাহার জন্য অল্প কিছু পাতা নিয়েছি। পাতাগুলো এত সুন্দর, এত সুন্দর, যা বলার মতো না। এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। এগুলো যে ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী, তাহলে বাচ্চাদের জন্য তো বলার মতো না। তো মুনতাহাকে আমি প্রায় সময় কুচিলা শাকটা রান্না করে দিই, যেহেতু ও শুকনা খাবার পছন্দ করে না, তাই ওকে ঝোল রান্না করে দিই। আর বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন, যেহেতু বাচ্চাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই ওদের শুকনো খাবারটা কম দিতে, ঝোল জাতীয় বা যেই সব খাবারের পুষ্টিগুণ বেশি সেসব খাবার বেশি দিতে। তো শাক পাতা তো বাচ্চাদের খাবার বলতেই, ডাক্তাররা বলেই দেয় যে বাচ্চাদের বেশি বেশি করে শাক পাতা খাবেন, কিন্তু বাচ্চারা তো নাছোড়বান্দা, তারা তো কিছু খেতেই চায় না। তো যেহেতু বাচ্চারা শাকসবজি খেতে চায় না, তাহলে কিন্তু তাদের তরকারি ঝোল করে দিতে পারে। মুনতাহাকে আমি সবসময় ঝোল খাবারই দিই। মুনতাহা শুকনো খাবার তত একটা পছন্দ করে না। তো প্রতিদিনই মুনতাহার জন্য আমার ঝোল তরকারি রান্না করতে হয়। আর মাশাআল্লাহ, মুনতাহা ঝোল তরকারিতে ভাত খেতে খুব পছন্দ করে। এখানে মুনতাহা নিজেই শাক তুলছে, সে মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ। আমি যে কাজই করব সে আমাকে হেল্প করতে চায়। সবাই মুনতাহার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় মুনতাহাকে রাখবেন। যাক, এখন আমি চলে যাচ্ছি মুনতাহাকে তরকারি রান্না করার জন্য। এখানে আমি যে শাকগুলো দেখতে পাচ্ছি অল্পই নিয়েছি, যেহেতু মুনতাহা দুপুরে আর রাত্রে একা খাবে। এখানে 2টা আলু দিয়ে আমি তরকারিটা রান্না করে দেবো, যেহেতু মুনতাহা দুপুরে খেতে পারে। মাশাআল্লাহ, মুনতাহা আলু খুব পছন্দ করে খায়। তরকারি রান্না বসিয়ে মুনতাহাকে আমি গোসল করে দিয়েছি। মাশাআল্লাহ, ফ্রেশ হয়ে এতটা খুশি, আর সেখানে গান গাচ্ছিল আর নাচার চেষ্টা করছিল। কী গান গাচ্ছিল সেটা আমার মনে নেই আসলে। এখানে মুনতাহার খাবার তৈরি দুপুরের। তো মুনতাহাকে ভাত আর কুচিলা শাক আর মাছ দিয়ে ঝোল রান্না করে ভাত খাইয়েছি। মুনতাহা মাশাআল্লাহ তরকারিটা খুব পছন্দ করে খেয়েছে, মাশাআল্লাহ। তো এখানে মুনতাহাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিব। তো মুনতাহাকে আমি বলছি, মা তুমি খেয়ে কী করবে, বলছে আমি ঘুমাবো। দেখতে পাচ্ছেন মুনতাহা মাশাআল্লাহ কী সুন্দর করে নলে নলে খেয়ে নিচ্ছে। কোনো খাবারে কখনোই আমাকে জ্বালায় না, কোনো খাবার নিয়ে জ্বালায় না। মুনতাহা এই যে খাবার খেয়ে আবার আমাকে লাভ বানিয়ে দেখার চেষ্টা করছে, খুব ভালো হয়েছে সেটা বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আবার আমি নলা দিয়েছি, বলছে মাছ আবার দিবা, আমি বলছি হ্যাঁ দিব। তো এখানে যে মুনতাহার খাওয়া শেষ, মুনতাহাকে আমি ঘুমের প্রিপারেশন দিয়েছি, দুপুরের ঘুমের প্রিপারেশন নিচ্ছে মুনতাহা। আর মুনতাহা ঘুম থেকে উঠে কিন্তু আবার নাস্তা করবে বিকেলের। এই যে বিকেলের নাস্তা ছিল মুনতাহার সিদ্ধ নুডলস। যেহেতু মুনতাহা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো আমি তাড়াহুড়ো করে সিদ্ধ নুডলসটা করে দিয়েছি। আর এখানে কিন্তু ঘরের মশলা ইউজ করেছি, আমি প্যাকেটের মশলা কখনোই মুনতাহার খাবার ইউজ করি না। তো ঘরের মশলাটা দিয়ে মুনতাহাকে নুডলস রান্না করে দিয়েছে। আবার মাশাআল্লাহ, মুনতাহা নুডলসটা পুরো শেষ করেছে। মাশাআল্লাহ, খুব খুশিও হয়েছে আপনাদের দোয়ায়। দেখুন এখন হাততালি দিবে, ও সেলিব্রেট করছে যে ও পুরোটা খেয়েছে। এখানে মুনতাহার রাত্রে খাবার চলে এসেছে। মুনতাহাকে আমি ওই দুপুরের তরকারিটা দিয়ে ভাত ঝোল ঝোল করে মেখে দিয়েছি, সাথে ছিল মাছ। আর এখানে আমি নলা দিচ্ছি।
নলা খেয়ে মুনতাহাকে আমি বলছিলাম তুমি নলাকে ভাত খেয়ে কী করবে, সে বলছিল মা আমি ভাত খেয়ে দাঁত ব্রাশ করব। বাচ্চাদের কিন্তু রাত্রে দাঁত ব্রাশ করাটা খুব ভালো অভ্যাস। আমি মুনতাহাকে প্রতিদিন দাঁত ব্রাশ করে তারপর ঘুম পাড়াই। তো এখানে মুনতাহার খাওয়া শেষ হলে মুনতাহাকে আমি ব্রাশ দিয়ে বলছি তুমি দাঁতটা ব্রাশ করে নাও। এই যে দেখতে পাচ্ছেন ব্রাশটা, ও খুব খুশি দাঁত ব্রাশ করবে। মুনতাহা সবগুলো কাজ এত এনজয় করে আপনাদের দোয়ায়। আপনারা সবাই মুনতাহার জন্য দোয়া করবেন। রাতের খাবার খেয়ে মুনতাহা ঘুমিয়ে গিয়েছে। সবাই মুনতাহার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।